পাল্লা বাড়ি এইখানেতে হলো পুরুষ সেজে ওই পাল্লা বাড়ি এইখানে দাঁড়ালো পুরুষের বড়াই তুমি করো না ও বই আমার পুরুষ আমি জানাই চলো কত বড় পুরুষ তুমি তোমার কাছে গাই আজকে পুরুষের সমস্যার সমাধান এই আসরে করব আজকে আমি ওরে তোর বুঝতির ষষ্ঠী পুজোয় আমি করি বলে ষষ্ঠী পুজোয় আমি বাপরে বাপ ও পড়ছা প্রথম আসরে এসে বলছে শোনো এই কি গো চিত্রাণী ভদ্রাণী শঙ্খিনী পদ্মিনী বলো কোন পুরুষের সঙ্গে কোন পুরুষের বিয়ে হলে তারা সুখী হয় এই তোমার সঙ্গে আমার মনে হয় ঠিক মতো বাবা হয়নি নাকি বলুন আমার সঙ্গে মিল হয় না সারাদিন আমার সঙ্গে ঝগড়া লেগেই থাকে তুমি পুরুষ কেমন ধারা পুরুষ শস্য অস্ত্র গজ্জ নাকি হাতি ছাগল ভেড়া কি তুমি কেমন পুরুষ আমি বুঝতে পারিনি কেন বুঝতে পারিনি কারণ তোমার সঙ্গে আমার সঙ্গে বিয়ে হয়ে থেকে বাবা মিল নেই বুঝতে পেরেছো তাই তোমার সঙ্গে চিত্রাণী না তুমি চিত্রাণী শস্য কিছুই না তুমি যে কি পুরুষ আমি কিছু বুঝতে পারি না হে পুরুষ বলে কোথায় মোদের দেখা শোনা কোথায় আলোচনা আসতে পারিস না তোমাকে 7 জনে চ্যাংদোলা করে নিয়ে এসে ওই গলায় মালা পরিয়ে দেয় না কি বলুন বলেনি 7 জনে চ্যাংদোলা করে নিয়ে এসে আমরা খোঁড়া আমাদের পা নেই আপনারা পা নেই আপনাদেরকে বলছি আপনারা আমার এই ঘরের মানুষটাকে বলছি তা যাই হোক পুরুষ তুমি যে পুরুষ দেখাশোনাটা করলে দেখাশোনাটা কোথায় হলো ছাদনা তলায় নাকি বাবা ছাদনা তলায় দেখাশোনা হলো কিন্তু কথাবার্তা হলো না বাবা যখন ফুল সজ্জায় গেল বুঝতে পেরেছে সেইখানে দেখা ফুল সজ্জা রাতে গিয়ে দেখাশোনা বাবা আমার মনে হয় জানেন এই যে পুরুষের সঙ্গে আমার বিয়ে হয়েছে এই যে ওই পুরুষটা দেখতে এসেছিল ওই পুরুষের সঙ্গে মনে আমার বিয়ে হয়নি জানেন তখন এক মূর্তি আর ফুলসজ্জার ঘরে গিয়ে আর এক মূর্তি কেমন মূর্তি আমার পুরুষ দাদারা ভালো জানে এর বেশি আমার আর বলার যখন আমি তোমায় দেখতে যখন তুমি দেখতে এলে আমার নাম জিজ্ঞেস করলে তোমার বাড়ি কোথায় তোমার বাবার নাম কি তোমার 7 গোষ্ঠীর নাম কি তোমার 14 গোষ্ঠীর নাম কি তোমার মায়ের বাড়ি কোথায় এইবার তুমি যখন আমাকে দেখে নিয়ে বিয়ে করতে এলে আমার বাবার বাড়িতে বিয়ে করতে এলে নাকি বলুন বাবার বাড়িতে বিয়ে করতে বাপরে তুমি পান দিয়ে চোখ দেখেছিলে এই বোকা পুরুষ
থাকবো না, তা তোমার এই ধুতি কাপড়খানা খুলে মধ্যে যেটা আইন শাস্ত্রে আছে সেটা করতে হবে বলো। বুঝতে পারছেন? আপনারা আস্তে আস্তে শুনুন, বসে থাকুন, দেখবেন না পুরুষের। তা যাই হোক, এলাম, এসে আমরা পুলিশরা যা হবার হলো। পুলিশরা রাতে গিয়ে আমি বলছি, হ্যাঁ গো, আমি কথা বলছি না, টুক 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 করে কেমন ধারা করে আমাকে কি বলছে। তা আমি আবার মনে মনে ভাবছি, আচ্ছা, যে আমাকে দেখতে গিয়েছিল এ মালটা কি সেই মাল না অন্য কেউ রে বাবা? সেই পুরুষ নাকি? তা বললো তো পুরুষ, তুমি আমাকে এই মায়ের বাড়িতে দেখতে গিয়েছিলে, তুমি কি সেই পুরুষ? তা যাই হোক, দেখাশোনা উনি করেছেন যেভাবে করুন, আমাকে প্রশ্ন করা দিয়েছেন। আমি বাড়ি গিয়ে নাকি উচ্ছিষ্ট খাওয়াই, নাকি বলেছে তো আমি বাড়ি গিয়ে উচ্ছিষ্ট খাওয়াই, মাকে উচ্ছিষ্ট খাওয়াই। তারপরে কি আমার বাবু যদি ও হয় তাই ওর বোন নাম কি হবে? ব্রাহ্মণের বউ যদি হয় ব্রাহ্মণী, ডাক্তারের যদি বউ হয় ডাক্তারনি, মাস্টারের বউ যদি হয় মাস্টারনি, তাহলে বাবুর বউ বাবুনি, নাকি বলুন? ঠিক তো? বাবুর বউ বাবুর বউ বাবুনি। আর তোমাকে আমি উচ্ছিষ্ট খাওয়াই। আবার কি বললো? রাত 12টার পরে তুই কোথায় যাস? রাত 12টার পরে তুই নাকি কার সঙ্গে মিলামিশা করতে যাস? আমি সেই রকমের তোমার মতন, তুমি রাত 12টার পরে কুচুনি পাড়ায় গিয়ে বসে থাকো। তোমাদের পুরুষটাকে স্বভাব মোটেই ভালো না। একটা ভালো কথা বলছি, আমাদের গ্রামে একজন পুরুষ, তার বউ কি সুন্দরী, সত্যিকারের সুন্দরী, সত্যি কথা। এইবারে একটা মেয়ে যাচ্ছে রাস্তা দিয়ে, সে মেয়েটা কেমন কি সুন্দর, সেই এখনকার বর্তমানে স্যুট পরেছে, পরে একেবারে বুঝতেই পারছেন পরিস্থিতি, রাস্তা দিয়ে যাচ্ছে। আর দেখে দেখে সেই ছেলেটা, তার বউটাও সুন্দরী, খুব মুচকি হাসছে। কি হয়েছে, অমন করে হাসছো কেন? তা বলছে, দেখ দেখ মেয়েটা বেশ সুন্দর, বল তোমার ঘরে বউ আছে খুব সুন্দরী, আর এই পরের মেয়ে দেখে তোমার মিচকি মিচকি হাসছে, খুব সুন্দর। ওরে লজ্জা কি করে না? ওরা এমনই তোরা পুরুষ আর একটা কথা, আমরা উচ্ছিষ্ট খাওয়াই। হ্যাঁ গো, আমরা ওনার মা নাকি বলেছে, গো বৌমা, আমার ছেলেকে আর তুমি উচ্ছিষ্ট খাইও না। ওরে, আমাদের উচ্ছিষ্ট না খেলে তোরা পরমপতি ওই শ্রীকৃষ্ণকে লাভ করতে পারে। বড় উচ্ছিষ্ট খেতে হবে, যাবে 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 এসব কথা দেবে না। উচ্ছিষ্ট খাওয়ার কথা যদি বলো, এই তোমার কাছে গাই তোমাদের বীরভূমের নানুর গ্রামের জয়দেবের কথাই আমি একটু বলে যাই। একদিনে নানুর গ্রামে জয়দেব বলেছিল, জয়দেব গীতি গোবিন্দ লিখতে লাগলো। গীতি গোবিন্দ লিখিতে লিখিতে শেষকালে সরল বরল খণ্ডন দেহি পদবল্লভ, এই কথাটা লিখতে পারল না জয়দেব। জয়দেব যখনই গঙ্গা স্নানে যায়, গঙ্গা স্নান করতে গিয়েছে, আপনারা জানেন তা সবাই, বীরভূমের লোক বটে আপনারা, আমি জানাই হাই, এসব কথাই আপনাদের অভিজ্ঞ হওয়া তাই। এইবারে নানুর গ্রামের আমার জয়দেব ওই গঙ্গা স্নান করতে গেল। সেই বাবা কাগজে লেখা ওইখানে রাখল। এমন সময় ভাবিতে ভাবিতে আমার জয়দেব গঙ্গা স্নানে যায়। হেন কালে অনেকটা দেরি হয়েছে, বলবো না আমি। হেন কালে ওই জয়দেব স্বয়ং কৃষ্ণ মুরারি মুকুন্দ মুরারি নবঘন শ্যাম, তুমি আর থাকতে পারলেন না, আমার ভক্তের লেখায় অসম্পূর্ণ থাকবে, আমি এই না বলে ভাই সেইখানেতে জয়দেব সেজে বাবা
রাধা নমস্তুতে সেই জয়দেব এসে দেখলে পুঁথি, তখন সে কি করিল ভাই, দেখি পদ বলল মৌরারাম, লিখে দিল ভাই। লিখে যখন বাইরে এসেছে জয়দেবের স্ত্রী পদ্মাবতী, বলছে ওগো স্বামী আমার এখানে সংসার গরিব আমি বটে, তুমি নিত্য নিত্য যাও জয় ওই গঙ্গার ঘাটে, গঙ্গার ঘাটে তুমি কেন ফিরে গেলে, বলো বলো ওগো স্বামী বলো আমায় ওরে ওরে জয়দেব ওরে পদ্মাবতী আই তোমার কাছে গাই, আমার পক্ষে যেতে ওই শ্লোকটা বাবা মনে পড়ে যায়, ঘরে গিয়ে আমি লিখিয়া দেব, ঘরে গিয়ে এই বাড়ি আমার কৃষ্ণরূপী জয়দেব কি কর্ম করিল, এই পদ বললাম লিখিয়া দিল। জয়দেব তখন কি করছে ভাই, কেন কালে পদ্মাবতী বলছে পদ্মা তুমি আমায় খেতে দাও, পদ্মাকে বলছে জয়দেব খেতে তো দেবো স্বামী, স্বামী গো তুমি আসে স্নান করে এসে ঘরে পূজা করো, তাহলে সেই পূজা না করে তুমি স্নান আহ্নিক না করে তুমি খাবে, বলছে প্রতিদিন তো পদ্মা যাই আমি গঙ্গার ঘাটে, আজকে নাই বা গেলাম, আজকে দাও না দুটো অন্ন দাও, আমি এইখানে সেবা করি আমার গোবিন্দ পদ্মাবতী কি ভাগ্যবতী দেখতে, আমার ওই পদ্মা স্বয়ং গোবিন্দকে আমার সেবা দিচ্ছে, গোবিন্দ নয়ন ধরে খাচ্ছে হাতে নিয়ে করছে, আর পদ্মাবতী তা নয়ন ধরে দেখছে, কেন কালে বলছে হে পদ্মাবতী আমার বিশ্রাম গাছ আমার খাওয়া হয়ে গেছে, তুমি ওইখানে গিয়ে আমার বিশ্রামের ব্যবস্থা করে দাও। যখন আমার পদ্মাবতী বিশ্রামাগারে গিয়ে আমার গোবিন্দকে পদসেবা করে জয়দেবকে সেই আসন পেতে দিল, ঘরের মধ্যে জয়দেব শয়নে পা বসিল, হেন কালে মানুষ রূপী জয়দেব সেইখানেতে হাই গঙ্গা স্নান করে দেখো পদ্মাবতী অন্য সেবা করছে, পদ্মা ও পদ্মা একই তোমার ব্যবহার পদ্মা, তুমি তো আমাকে সেবা না করে তুমি তো খাও না, পদ্মা তখন বলছে কি ব্যাপার, ঘরে জয়দেব বাইরে জয়দেব, ওরে ঘরে জয়দেব বাইরে জয়দেব, ঘরে জয়দেব বাইরে জয়দেব, আমি তত্ত্ব কিছু বুঝি নাই, ওই ঘরে জয়দেব বাইরে জয়দেব, ওই তত্ত্ব বুঝি না, পদ্মা তো বলছে পদ্মা স্বামী তুমি আমার স্বামী নও, বলছে কি বলছো পদ্মা, বলছে হ্যাঁ তুমি এক্ষুনি স্নান না করে ঘরে এসে বললে গামছা গায়ে দিয়ে পদ্মা আজ আমি গঙ্গা স্নান করবো না, আমার মনে পড়ে গেছে শ্লোকটা লিখেছো, লিখে ঘরে গিয়ে তুমি আচানে সব করেছো, তোমায় আমি খেতে দিয়েছি, খেতে দিয়ে তোমাকে আমি স্বয়ং পক্ষে বিশ্রাম করতে দিয়েছি পদ্মা। জয়দেব বলছে কি বলছো পদ্মা, যাইতে দেখি ঘরে গিয়ে দেখছে কেউ নেই, আমার শ্রী গোবিন্দের পদধূলি, আমার শ্রী গোবিন্দের পদরেণু, সুগন্ধ চন্দনের বাস, মাধবের বাস, আমার ঘরে গো সুগন্ধ বইছে, ঘরে ওই সুগন্ধ বহিছে, শোনো শোনো ঘরে ওই সুগন্ধ ওই সোনা সুগন্ধ যখন বইছে দেখছে সেই যে তার ওই পুঁথিটা খোলা, তখন দেখছে জয়দেব দেখছে কি না সরোবর লোখণ্ডল মম শির মণ্ডল দেহি পদপল্লব দ্বারা,
আমার জয়দেব সেই পুঁথি খানা বুকে নিয়ে হাউ হাউ করে গেছে পুত্রা। আমি এতদিন সাধনা করে যে ধন আমি অর্জন করতে পারলাম না, আজকে তুমি সেই ধনের ধনী হয়ে আজকে তুমি শ্রী গোবিন্দের চরণ লাভ করেছো বলে দাও দাও পদ্মায় অন্ন দাও না অন্য তোমার একটু অন্ন আমি খাবো। দাও দাও অন্য তোমার কাছে অন্য খাবো। দাও দাও তাই পুরুষ সেই উচ্ছিষ্ট অন্ন খেয়ে জয়দেব আজকে ভগবানের নাম নিয়েছে। তাই শোনো পুরুষ, এই উচ্ছিষ্ট অন্ন কেন খেয়েছে জানো? বলে অন্ন খেলে শরীর পাবে, অন্ন আমাদের উচ্ছিষ্ট অন্ন তোমাদেরকে খেতেই হবে। তোরা ভব পারে যেতে পারিবে না, ওরে পুরুষ হইল না বলো আজ আসর মাঝে জানাই আমি। তারপরে একটি কথা বলে আবার গেছে, ওর কাছে শুয়ে থাকি আমি, জানাই আপনাদের কাছে শুয়ে থেকে থেকে রাত 12টার পরে আমি নাকি বিছানায় থেকে উঠে যাইব, জানাই আপনাদের তরে। সেটাই আবার কেবা হলো আপনাদের জানাই রাত 12টায় কেন গেল আজ শুনুন মহাশয়। রাত 12টার পরে আমি শুয়েছিলাম কংসের কারাগার বাবা, সত্য বলে মানে কালে দৈবকের উদরে। আর কৃষ্ণ যখন জন্ম নিল মথুরা নগরে, কৃষ্ণ যখন জন্ম নিল মথুরা নগরে হয় কংসের কারাগারে। আজ আপনাদের জানাই কংসের কারাগারে যখন কৃষ্ণ জন্ম নিল, সকালে বেলায় উঠে মৃত্যু হবে, জানাই কথা ভালো। বসুদেব বলছে দেবকী, বলছে কি সকালে বেলায় উঠে তো কংস তোমার ওই দেখো দেখো কি সুন্দর পুত্র নারায়ণ, আমার নারায়ণ হয়েছে বিষ্ণু। তাই এই সকালে বেলায় উঠে তোমার পুত্রকে নিয়ে গিয়ে একেবারে আছাড় দিয়ে মেরে ফেলবে, কি হবে? দেবকী তখন হাউ হাউ করে কাঁদছে। তখন কি করেছে বিষ্ণু স্বয়ং চক্র হয়ে নারায়ণ হয়ে ওইখানে গিয়ে বলছে, হে দেবকী বসুদেব তোমার কাছে আমি একটা কথা বলি শোনো। হে কৃষ্ণ দেবকী বসুদেব সেই শঙ্খ চক্র পদ্মধারীকে দেখে সব করতে লাগলো, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে ও কেশবতীকান্ত রাধাকান্ত নমস্তে নারায়ণায় ব্রহ্মায় ব্রহ্মহিতায় জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো। কৃষ্ণ বাসুদেব তুমি কোথায় আছো জানি, বলো বলো গো প্রভু সত্য করে মানি, বলো বলো
উত্তম গর্ভের সন্তান কৃষ্ণচন্দ্র হয়ে জন্মগ্রহণ করেছিলে কংসের কারাগারে জন্মগ্রহণ করেছিলে। তুই কি বললে যে তোমার ক্ষমতা হয়নি? কৃষ্ণ আর বসুদেবকে কি বলেছিলে? ভালো করে মনে করে দেখো, বলেছিলে কি? হে বসুদেব দেবকী, তোমরা এক কাজ করো, তোমরা যোগমায়া যোগেশ্বরী পরিমাকে তোমরা স্মরণ করো, সে ছাড়া তোমাদের গতি নাই। সেদিন তোমায় কোথায় ছিল তুমি? সেদিন তুমি কোথায় ছিলে? বলো বলো আমার কাছে সেদিন তুমি কোথায়? ওই বলো কাছে যোগমায়া যোগেশ্বরী তুমি স্মরণ করলে বসুদেব তখন কি করবে? মাকে স্মরণ করছে, বলছে হে মা জননী, তুমি কোথায় আছো গো মা? একবার তুমি আমাদেরকে দর্শন দাও, আমরা তোমাকে না হলে তো এই কাজ করতে পারবো না মা গো। এইবার বসুদেব আর যশোদা তখন ওই মায়ের গুণগান করতে লাগলো। সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ব্রহ্মকে গৌরী নারায়ণী নমস্তে শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বশক্তি হরে দেবী নারায়ণী নমস্তে যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। হে যোগমায়া যোগেশ্বরী, তুমি আজ আবির্ভূত হও, একেবার আবির্ভূত হয়ে আমার এই সন্তানকে রক্ষা করো। এইবার বসুদেব কি করলো? মাথায় সেই ডালি নিয়ে চললো যমুনার কূলে। আমি তখন কি ভক্তির ডাক? বাবা আপনারা বলুন তো, যদি কেউ মা বলে ডাকে, এই পুরুষ আমি তো তোমার স্ত্রী, নাকি বল স্ত্রী না স্ত্রী বাবা? এই তুমিও মাঝে মাঝে আমাকে একবার মা বলো নাকি বাবা? বলে না বউ আমাকে মা বলেছে, এই তোমাকেও একবার মা বলতে হয় পুরুষ। ভালো করে দেখলাম সেদিন মা বলেছিলে, মা হয়ে আমি সেদিন শ্রীকারের রূপে ধারণ করে জঙ্গল খুলে গিয়ে বলি আস্তে আস্তে পারি হলাম, আস্তে আস্তে পাখি ভোলা বলে শোনো শোনো গো পুরুষ, তোমার কাছে গাইব আর শোনো 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 মনু, তোমার কাছে যাইবো। সেদিন যমুনা পারে হয়েছিলাম, তোমার জানা নাই গো। আমি তোমারই জায়গা নাই গো। শিকারি রূপে পারি হলাম, রানী রূপে রানী হলাম। এ কথা তোমায় জানাই দিলাম, শিকারি রূপে পারি হলাম। তোমায় জানি সেই রূপ বিহল হলাম। শিকারি রূপে সেদিন আমি পার হয়েছিলাম, তার জন্য রাত 12টার পরে তোমার কাছে আমি থাকিনি। তুমি স্বামী হতে পারো, তাই সেদিন তোমার কাছে যা বাবা যে কটা প্রশ্ন দিয়েছিল নাকি বলুন, সে কথা উত্তর দিয়েছে। তো ছোট স্বামী অনেক উঠেছি, তা যাই হোক উনাকে আমার কিছু তো প্রশ্ন করার আছে নাকি বলুন। তা যাই হোক পুরুষ বলিতে বলিতে আমার দেবে না বলিতে আমার মনে পড়ে গেল তোমায় কিছু প্রশ্ন দেবো আজ আসর মাঝে। ভালো বড় বড় যোগ পুরুষ আজ প্রথম প্রশ্ন দিয়ে যাই, পুরুষ শব্দের কথাটার অর্থ কি বলো নয় আমার? পুরুষ কথাটার অর্থ কি ভালো করে ভেঙে চুড়ে বলবে নাকি বলবে? পুরুষ কথাটার অর্থ কি? দ্বিতীয় নম্বরের দাবি, দ্বিতীয় নম্বরের দাবি তোমার কাছে গাই, বলো বলো গো পুরুষ, তুমি তো আমায় বিয়ে করেছো আজ তোমার জানা নাই নাকি বলুন? বিয়ে করেছে, কে কোথায় থাকে, ওই বা কোথায় থাকে, আমি বা কোথায় থাকি, এর কিন্তু
এইটুকুনি। আর আমি এই দুটো প্রশ্ন বেশি করবো না, দেরি হয়ে গেছে বাবা। আমি এইখানেতে পাল্লা রাখি, আমি এইখানে